প্রধানমন্ত্রী সফরের আগে সরগরম মালদার রাজনীতি। একদিকে মৌসুমের ঘাট ওয়াপসিতে চাঙ্গা কংগ্রেস, অন্যদিকে হুমায়ুন ওয়াইসিদের দিয়ে সংখ্যালঘু ভোট কাটার আশায় বিজেপি। সাঁড়াশি চাপের মুখে কৌশল বদল শাসকের। ছোট ছোট ঘরোয়া সভা করে মুসলিম ভোট ব্যাংক অক্ষত রাখতে চাইছে তৃণমূল শিবির। আগামী 17 জানুয়ারি মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই বন্দে ভারত স্লিপার সহ একগুচ্ছ নতুন ট্রেনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়ানোর আগেই অবশ্য জেলায় ছুটতে শুরু করে দিয়েছে ভোট রাজনীতির সম্ভাবনার খেলা। নিজের মতো করে ঘর গোছাচ্ছে সব পক্ষ। সদ্য তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। গনি খান পরিবারের এই সদস্যের ঘর ওয়াপসির ফলে চাঙ্গা জেলা কংগ্রেস নেতৃত্ব। মৌসম বদলের প্রভাব ভোটের ফলে ভালো মতোই টের পাওয়া যাবে বলে আশাবাদী হাত শিবির। কংগ্রেস হচ্ছে খুব সেকুলার মাইন্ডেড পার্টি এবং কংগ্রেস এবিএ গানি খান চৌধুরী সারা জীবন মানুষের হয়ে কাজ করেছেন। সেকুলার মাইন্ডেড একজন লিডার, উনি ডেভেলপমেন্ট চেয়েছেন, শান্তি চেয়েছেন। আমরা ওই আইডিওলজিতে বিশ্বাস করি, এটা কংগ্রেসেরও আইডিওলজি। সেই আইডিওলজি নিয়ে আমরা মানুষের পাশে যাই। এই জেলায় বিজেপির আবার অন্য অঙ্ক। হিন্দু ভোট এককাট্টা করার পাশাপাশি মুসলিম ভোট ভাগাভাগির দিকেও তাকিয়ে রয়েছে গেরুয়া শিবির। এক্ষেত্রে তাদের বাজি পাশের জেলা মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল করেছে। এরই পাশাপাশি রয়েছে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল মিম, যারা রাজ্য বিজেপির বি টিম হিসেবে কাজ করে বলে কংগ্রেস তৃণমূল সহ একাধিক দলের দীর্ঘদিনের অভিযোগ। হুমায়ুন ওয়েসিরা মিলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে পারলে অঙ্কের হিসেবে মালদায় অ্যাডভান্টেজ বিজেপির। সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে আমাদের ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করেছে। মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো কিছু তাদের করেনি। সেই জন্য সংখ্যালঘু ভোটার মোথাবাড়িতে শুধু নয়, গোটা মালদা জেলা, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে গেছে। সেই জন্য আতঙ্কিত তারা। জেলায় এই জোড়া চাপ টের পাচ্ছে তৃণমূল। তাই মিটিং মিছিলের পাশাপাশি ছোট ছোট ঘরোয়া সভায় জোর দিচ্ছে জোড়াফুল শিবির। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে বাড়ি বাড়ি এসআইআর এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন জেলার শাসক নেতারা। মমতা ব্যানার্জিকে কোনো দিক থেকে যখন আজকে থামতে পারছে না, তখন ভোট কেটে আজকে তারা বাংলা লুট করতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ভোট লুট করতে আমরা তৃণমূল কংগ্রেসের পাহারাদার, আমরা বুথে বুথে পাহারা দেব। আমরা বাংলায় বিজেপিকে ভোট লুট করতে দেব না, সে এসআইআর হোক কিংবা বুথ লুট হোক, আমরা দাঁড়িয়ে আছি বুথে পাহারাদার। তবে মালদায় তৃণমূলের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। এই মুহূর্তে জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি, বিজেপির 4টি। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের নিরিখে জেলার সব আসনেই পিছিয়ে জোড়াফুল। কংগ্রেস এগিয়ে 8টিতে, বিজেপি 4টিতে। তবে লোকসভা আর বিধানসভা ভোটের ময়দান পুরোপুরি আলাদা সব পক্ষের স্ট্র্যাটেজিও। শেষ পর্যন্ত কার জালে বেশি বল জড়াবে তা তো সময়ই বলবে। কিন্তু মালদার ভোটে খেলা যে জোরদার হবে তা নিয়ে 16 আনা নিশ্চিত রাজ্য রাজনীতির কারবারিরা। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।